মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে খামেনি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবের দিকে ড্রোন ও রকেট ছড়ে লেবাননের হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত শহরতলি এবং দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় বেসামরিক নাগরিক সহ হতাহত হয়েছেন অনেকে। ইসরায়েল হামলায় তীব্রতা বাড়ানোয় নড়েচড়ে বসে লেবানন সরকার। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম উভয়ই হিজবুল্লাহ এই কর্মকাণ্ডকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তারা সতর্ক করে দিয়েছেন, এই ধরনের পদক্ষেপ লেবাননকে একটি বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে এবং ইসরায়েলকে পাল্টা হামলার একটি বৈধ অজুহাত দিচ্ছে। তাই হিজবুল্লাহর সব ধরনের সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করে সরকার। রাষ্ট্রের বৈধ কাঠামোর বাইরে থেকে লেবাননের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক কার্যক্রম গ্রহণযোগ্য নয়। যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র অধিকার কেবলমাত্র রাষ্ট্রের হাতেই থাকবে। তবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন হবে কিনা বা সরকারকে হিজবুল্লাহ কতটুকু গুরুত্ব দেয় সেটি নিয়েও সন্দেহ ও প্রশ্ন রয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।